নতুন সংসারের সূচনা। একটি ছোট্ট গ্রামের নির্জন কোণে এক তরুণ দম্পতি তাদের নতুন সংসার শুরু করেছিল। বিবাহের পর প্রথম কয়েক সপ্তাহ ছিল মধুর, কিন্তু ধীরে ধীরে তাদের স্বভাবের বৈপরীত্য প্রকাশ পেতে শুরু করল। স্বামী ছিলেন দুর্চাতা রাগী স্বভাবের একজন মানুষ। সে প্রতিটি কাজে নিজের সিদ্ধান্ত স্ত্রীর উপর চাপিয়ে দিতে চাইতেন, আর অন্যদিকে স্ত্রীও ছিলেন সমান জেদি। একজন মানুষ কোনো বিষয়ে নত স্বীকার করতে রাজি ছিলেন না। অতঃপর তাদের ঝগড়ার সূত্রপাত হতো সাধারণ কোনো বিষয় থেকেও, যেমন রান্নায় লবণের পরিমাণ, আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ, এমনকি ঘর সাজানোর ধরন নিয়েও লাগত তুমুল ঝগড়া। একদিন স্বামী অফিস থেকে ফিরে স্ত্রীকে বললেন, আজকে আমার বন্ধুরা রাতের খাবার খেতে আসতে চেয়েছে আমাদের বাড়ি। তুমি একটু ভালো করে রান্নাবান্না করো আর ঘরটা একটু গোছগাছ পরিষ্কার করে রেখো তো। স্ত্রী রেগে উত্তপ্ত হয়ে গরম কণ্ঠে উত্তর দিলেন, আমি তোমার চাকর নই। তুমি আগে থেকেই বলো না কেন? স্বামীও গর্জে উঠল, তোমার তো সবসময় অজুহাত। তাদের কণ্ঠস্বর বাড়ির আশেপাশে প্রতিবেশীদের কানে পৌঁছে গেল। ঝগড়ার মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কে জমে উঠল বরফের অশ্রু। এক সন্ধ্যায় স্ত্রী স্বামীর ফোনে অন্য নারীর মেসেজ দেখে সন্দেহে স্বামীর ওপর ফুঁসে উঠল। অভিযোগ করতেই স্বামী বললেন, তুমি কি আমাকে বিশ্বাস করো না? এটা শুধু কাজের সম্পর্ক। স্ত্রী চিৎকার করে বললেন, মিথ্যাবাদী, তুমি আমাকে সম্মানই দাও না। স্বামী পাল্টা আঘাত করতে গিয়ে বললেন, তুমিই তো সর্বদা আমাকে অপমান করো। তাদের কথোপকথন শেষ হলো ভাঙা গ্লাস ও অশ্রুর মধ্য দিয়ে। সেই রাতেই স্ত্রী চলে গেলেন বাপের বাড়ি, কিন্তু সেখানেও তার মনে শান্তি মিলল না। তার মা তাকে বললেন, মেয়ে, সংসারে ধৈর্য ধরতে হয়। প্রজ্ঞার সন্ধানে অতঃপর কিছুদিন যাওয়ার পরে স্বামী কি মনে করে যেন আবারও স্ত্রীকে বাসায় নিয়ে আসলেন, কিন্তু তাও তাদের সংসারে অশান্তি লেগেই থাকত। একদিন সেই ছেলেটি গ্রামের মসজিদে হুজুরের কাছে সেই বৈবাহিক সম্পর্কের সকল কথা খুলে বললেন। হুজুর তাকে সূরা আল রুমের আয়াত তিলাওয়াত করে বললেন, তিনিই তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন জীবন সঙ্গিনী, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। স্বামী স্ত্রী দুজনেই উপস্থিত ছিলেন সেখানে। আয়াতটি তাদের হৃদয়ে আঘাত করল। হুজুর আরও বিবাহিত জীবনের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বললেন, স্বামী স্ত্রীর সম্পর্ক হলো আয়নার মতো। একে অপরের ভুলগুলো দেখলেও সেগুলো সংশোধনের মাধ্যমেই সুখ আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যে তার স্ত্রীর প্রতি সর্বোত্তম আচরণ করে। ওই সন্ধ্যায় স্ত্রী কুরআন পড়তে পড়তে তার নজর গেল সূরা আন-নিসার ১৯ নম্বর আয়াতে। সেখানে লেখা ছিল, তোমরা নারীদের সঙ্গে সদাচরণ করো। তিনি লজ্জায় নত হলেন। অন্যদিকে স্বামীও একদিন হাদিসের বইয়ে খুঁজে পেলেন, নারীদের প্রতি কোমল হও, তারা তোমাদের জীবন সঙ্গিনী ও সহায়ক। সহিহ বুখারী। পরিবর্তনের পথে। পরদিন ভোরে স্বামী স্ত্রীর হাত ধরে বললেন, আমি ভুল করেছি, তোমাকে কষ্ট দিয়েছি। স্ত্রী যেন চোখের জল ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, আমিও অহংকার করেছি। ইসলাম তো আমাদের শেখায় পরস্পরকে ক্ষমা করতে। তারা সিদ্ধান্ত নিলেন প্রতিদিন একসাথে নামাজ ও কুরআন পড়বেন। ইনশাআল্লাহ, আল্লাহর রহমতের ছায়ায় ধীরে ধীরে তাদের আচরণে পরিবর্তন আসতে লাগল। স্ত্রী এখন স্বামীর মতামত জিজ্ঞেস করেন রান্নার মেনুতে। আবার স্ত্রী স্বামীর অফিসের চাপ বোঝার চেষ্টা করেন। একদিন স্বামী জেদ করলেন, আজ আমি রান্না করব। অগোছালোভাবে রান্না শেষে দুজনে হাসতে হাসতে খেলেন। তাদের ঘরে এখন যেন সুখ শান্তি প্রবাহিত হচ্ছে। প্রতিবেশীরা অবাক হয়ে দেখে তাদের উঠানে শিশুরা খেলতে আসে, যেন আগে তিক্ততা কেউ মুছে দিয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ। একবার স্বামীর চাকরি চলে গেল। আর্থিক সংকটে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়লেন। স্ত্রী এবার পাশে দাঁড়ালেন, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি রিজিক দাতা। কি তারা দুজনে মিলে একটি ছোট্ট গ্রোসারিজের দোকান খুললেন। কঠোর পরিশ্রম ও সহযোগিতার পর আল্লাহর রহমতে তাদের ব্যবসা ভালোই চলতে লাগল। স্বামী একদিন বললেন, তুমিই আমার শ্রেষ্ঠ সঙ্গিনী। কে স্ত্রী উত্তর দিলেন, আর তুমিই আমার শ্রেষ্ঠ সহযোদ্ধা। শিক্ষা ও পরিণতি। তাদের পরিবর্তনের কথা গ্রামে ছড়িয়ে পড়ল। এক জুমার নামাজে হুজুর তাদের গল্প উল্লেখ করে বললেন, বিবাহ হল আল্লাহর আমানত। এর সৌন্দর্য নির্ভর করে আদর, সম্মান, স্নেহ, পরস্পর্শের মিল, একে অপরকে ছাড় দেওয়া ইত্যাদি এর উপর। সেই দম্পতি এখন মিলে গরিবদের সাহায্য করেন ও নবদম্পতিদের পরামর্শ দেন। তাদের ঘরে এখন শিশুর হাসি ও কুরআনের তেলাওয়াত ধ্বনিত হয়। আল্লাহর মাঝে সমাধান। গল্পের শেষে তারা বুঝতে পেরেছেন, সংসারের মানে যুদ্ধে জয়ী হওয়া নয়, বরং একে অপরের প্রতি ছাড় দেওয়াই প্রকৃত বিজয়। আল্লাহ বলেন, তোমরা কল্যাণ ও তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য করো। সূরা আল মাইদা। তাদের জীবনে এখন বর্ষিত হয় সাকিনার বাড়িধারা, আর তারা জানেন আল্লাহর রহমতই তাদের শেষ সম্বল। ইসলামিক শিক্ষা। পরস্পর সম্মান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের প্রতি উত্তম ব্যবহারই নেক মানুষের পরিচয়।
এবং ধৈর্য ও ক্ষমা। সূরা আশুরা ক্ষমা করা ও সদাচরণ করা উত্তম। মুক্তির মাধ্যম হাদিসে আল্লাহ তাআলা বলেন, যে ক্ষমা করবে আমি তাকে সম্মানিত করব। সুবহানাল্লাহ।